ফিরে দেখা জুলাইয়ের সেই দিনগুলি। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে 2রা জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। শাহবাগ মোড় 1 ঘণ্টা অবরোধ করে তারা সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান। অন্যদিকে এই দাবিকে সমর্থন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ঢাকা আরিচা মহাসড়ক অন্তত 20 মিনিট অবরোধ করে রাষ্ট্রীয় অবিচারের প্রতিবাদ জানান। এরপর বেলা 2:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় তারা কোটা না মেধা, মেধা মেধা, কোটা প্রথা নিপাত যাক সহ আরও বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই সেখানে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং তারা শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে আসে। তখন শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হয়। সেদিন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন 2018 সালের পরিপত্র পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন থামবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছিলেন, এটা শুধু শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন নয়, এটা রাষ্ট্রের আদর্শ রক্ষার আন্দোলন। মুক্তিযুদ্ধের চেতনা বংশগত নয়, এটা নৈতিক মূল্যবোধ, আর সে আদর্শে আমরা বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছি।